আজকে আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচি ঘোষণা করবেন আমাদের জনাব এবিএম খোকন ভাই। আমার সহায় সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরে গতকালকে এখানে একটি সংবাদ সম্মেলন হয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রাক্তন সচিব বর্তমানে পরিচালক প্রশাসন মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেটা ছিল মিথ্যায় ভরা। চট্টগ্রাম বন্দরে গতকালকে 8টা থেকে 4টা পর্যন্ত কোনো ধরনের কাজ চলেনি, কিন্তু তিনি বক্তব্য বলেছেন যে সকালবেলা কোনো ইফেক্ট হয় না, বিকে সারা বন্দর চলেছে, এরকম মিথ্যার বেসুতি করে মানুষকে ঘুম পাড়িয়ে রাখা যাবে না। আমরা বলতে চাই যে এই চট্টগ্রাম বন্দরের যারা আমাদের সহকর্মীরা আজকে আরো বীর দর্পে গত 2 দিনের মতো আরো বীর দর্পে আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে যতগুলো প্রজেক্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার করেছিল সমস্ত প্রজেক্ট বাতিল করে এই প্রজেক্টের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই তারা এই কাজটি করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে বাংলাদেশের নিরাপত্তাকে হুমকি সম্মুখীন করে তাদের স্বার্থে তারা এটি করছে। আজকে এই সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলতে চাই, SM মনিরুজ্জামান, ওমর ফারুক সাহেব থেকে আরম্ভ করে চট্টগ্রাম বন্দরের যে সমস্ত কর্মকর্তা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং বিডা চেয়ারম্যান আসিফ চৌধুরী সহ যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নিবে না। আজকে আপনারা জানেন এই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির কতগুলো তদন্ত হচ্ছে। প্রভাব খাটিয়ে সরকারের তাবেদারি করে সে তার জায়গাটাকে ধরে রেখেছে। আমরা বন্দর শ্রমিক কর্মচারীদের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই, সারা দেশবাসীকে আমরা আহ্বান জানাতে চাই যে চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আপনারা সকলে আরো আন্তরিকভাবে এগিয়ে আসুন, বন্দর রক্ষার আন্দোলনে সকলে ঝাঁপিয়ে পড়ুন। আমরা আজকে বিকাল 4টা পর্যন্ত আমাদের আজকের কর্মবিরতি চলবে। আগামীকাল সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বলতে চাই, ইতিমধ্যে যে সমস্ত কর্মচারীকে বদলি করা হয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয় কর্মসূচি আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।